ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইউরোপ জুড়ে উদ্বেগ ও নিন্দার ঝড়। মধ্যপ্রাচ্যের সংকটে ইসরায়েল আমেরিকার পাশে থাকার ঘোষণা ব্রিটেনের। নতুন করে সৃষ্ট সংঘাতে বিশ্বশান্তি রক্ষায় যুদ্ধ বন্ধের আহ্বান তুর্কির। ইরানের মোল্লা সরকারের পতন ঘটাতে আমেরিকা ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে প্রবাসী ইরানিদের বিক্ষোভ ও উল্লাস। গ্রিসের ট্রেন দুর্ঘটনার ৩ বছর, বিচারের দাবিতে উত্তাল গ্রিসের রাজপথ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। শনিবার ভোরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। এই হামলাকে অঞ্চলটির অস্থিরতা বৃদ্ধির বিপজ্জনক ধাপ হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে স্পেন ও রাশিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশ। অন্যদিকে পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ভোরের আলো ফোটার আগেই শনিবার অপারেশন এপিক ফিউরি নামে ইরানে আছড়ে পড়ে আমেরিকা ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। এই আকস্মিক হামলায় পুরো মধ্যপ্রাচ্য এক নতুন সংঘাতের মুখে পড়েছে। হামলার পরপরই যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই একতরফা সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তার মতে এই হামলা অঞ্চলে দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী যুদ্ধ ডেকে আনতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানান। তার মতে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য এই যুদ্ধের ফলাফল হবে ভয়াবহ। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতারা সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করা হয়েছে। মস্কো দাবি করেছে, আলোচনার আড়ালে এই হামলা চালিয়ে আমেরিকা ও ইসরায়েল আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। অন্যদিকে জার্মানি সহ বেশ কিছু ইউরোপিয়ান দেশ তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি সংকটকালীন বৈঠক ডেকেছে। তবে আমেরিকার সুরে সুর মিলিয়েছে ইউক্রেন। ইরানের নাগরিকদের ওপর দমনপীড়নের কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সবসময় ইরানের সাধারণ মানুষের পাশে আছে। ইরানি শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে এই অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে। তারা নিজ দেশের মানুষের উপরও দমনপীড়ন চালাচ্ছে। তাই আমরা সবসময়ই ইরানের সাধারণ মানুষের পাশে আছি। কূটনৈতিক সমাধানের সব সুযোগ হারানোতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করবে কিনা তা সময় বলবে। তবে বিশ্ব নেতাদের বড় অংশই এখন দিন গুনছেন একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায়। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইরান অভিমুখে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের পর নিজেদের স্বার্থ ও মিত্রদের রক্ষায় ব্রিটিশ বাহিনী ও যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি জানান, আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করে ব্রিটেন এই রক্ষণাত্মক পদক্ষেপে অংশ নিচ্ছে। স্টারমার তেহরানকে পরবর্তী হামলা থেকে বিরত থাকার এবং নিজেদের জনগণের উপর সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এই উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা এখন জরুরি। Our forces are active and British planes are in the sky today as part of coordinated regional defensive operations to protect our people, our interests and our allies. ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার ঘটনাকে বিশ্বের স্থিতিশীলতার জন্য চরম ঝুঁকি হিসেবে আখ্যায়িত করেছে তুর্কি। শনিবার আঙ্কারার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এই পাল্টাপাল্টি হামলা কেবল আঞ্চলিক ভবিষ্যৎ নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাকেই সংকটে ফেলছে। তুর্কি গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলে এমন যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের নিন্দা জানায় তারা। আঙ্কারা অবিলম্বে সকল পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, আঞ্চলিক সমস্যাগুলো কেবল শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব। মধ্যস্থতার জন্য তুর্কি পুরোপুরি প্রস্তুত বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত তুর্কি নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জার্মানিতে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা মোল্লাতন্ত্রের অবসান চেয়ে স্লোগান দিয়েছেন। অন্যদিকে লন্ডনের রাস্তায় উল্লাস প্রকাশ করেছেন অনেকে। তাদের দাবি, এই সামরিক পদক্ষেপ ইরানি জনগণের জন্য মুক্তির এক নতুন সুযোগ তৈরি করবে। জার্মানির বার্লিনে ইরানি দূতাবাসের সামনে শনিবার জড়ো হন কয়েক ডজন প্রবাসী ইরানি। হাতে জাতীয় পতাকা আর মুখে মোল্লাতন্ত্র নিপাত যাক স্লোগানে সরগরম হয়ে ওঠে রাজপথ। তেহরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার খবর শোনার কয়েক ঘন্টার মধ্যেই এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ইরানের মানুষ যা চায় তা হলো স্বাধীনতা, গণতন্ত্র এবং একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে রাষ্ট্র ও ধর্ম আলাদা থাকবে এবং মানুষ তাদের নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করবে। বিক্ষোভকারীরা মনে করেন, ইরানে পরিবর্তন কেবল সে দেশের জনগণের মাধ্যমে আসা সম্ভব। তারা বর্তমান শাসন ব্যবস্থাকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে ক্ষমতা ছাড়ার দাবি জানান। ইরানে পরিবর্তন আসবে সাধারণ মানুষ এবং তাদের সংগঠিত প্রতিরোধের মাধ্যমেই। এই প্রতিরোধই শেষ পর্যন্ত গণতন্ত্র ও স্বাধীনতার দিকে নিয়ে যাবে আমাদের। অন্যদিকে ব্রিটেনের রাজধানী লন্ডনে দেখা গেছে ভিন্ন চিত্র। ইরানি দূতাবাসের সামনে জড়ো হয়ে অনেক প্রবাসী উল্লাস প্রকাশ করেছেন। তারা নেচে গেয়ে এবং নির্বাসিত শাহপুত্রের ছবি প্রদর্শন করে আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, এটি বর্তমান কট্টরপন্থী শাসকদের উৎখাত করার একটি সুবর্ণ সুযোগ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। গ্রিসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার 3 বছর পূর্ণ হলো। 2023 সালের সেই মর্মান্তিক দিনে প্রাণ হারান 57 জন শিক্ষার্থী। শনিবার দুর্ঘটনাস্থল লারিসায় নিহতদের স্মরণে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অন্যদিকে আগামী মাসে শুরু হতে যাওয়া বিচার প্রক্রিয়াকে সামনে রেখে সুষ্ঠু বিচার ও জবাবদিহিতার দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ, যেখানে কিছু কিছু জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির মতো ঘটনাও ঘটেছে। গ্রিসে ভয়াবহ রেল দুর্ঘটনার 3 বছর পূর্ণ হলো। শনিবার লারিসার সেই দুর্ঘটনাস্থলে জড়ো হন শোকাহত স্বজন ও বেঁচে ফেরা যাত্রীরা, যেখানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঝরে গিয়েছিল 57টি প্রাণ। যাজকদের বিশেষ প্রার্থনা আর প্রিয়জনদের ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। তবে 3 বছর পেরিয়ে গেলেও এখনও সঠিক বিচার না হওয়ায় শোকের জায়গা দখল করেছে তীব্র ক্ষোভ। 3 বছর পরও আমরা সমানভাবে ক্ষুব্ধ। এতদিনে বিচার শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যারা আমাদের সন্তানদের হত্যার জন্য দায়ী, তাদের সবার এখন কারাগারে থাকার কথা। লারিসার গণ্ডি পেরিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী অ্যাথেন্সের রাজপথেও। পার্লামেন্টের সামনে জড়ো হয়ে হাজার হাজার মানুষ ন্যায় বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। এনাফ ইজ এনাফ কিংবা আমি অক্সিজেন নিতে পারছি না, এমন সব মর্মস্পর্শী প্লেকার্ড হাতে রাজপথে নেমেছেন শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। আগামী 30 মার্চ বিচার শুরু হতে যাচ্ছে, অথচ ট্রেনের সেই অগ্নিকাণ্ড নিয়ে কোনো চার্জ গঠন করা হয়নি, যাতে 27 জন মানুষ পুড়ে মারা গিয়েছিলেন। তারা কেন মারা গেল সেটা জানতে না পারলে ন্যায় বিচার কোনোদিন হবে না। এই ভয়াবহ দুর্ঘটনার পর গ্রিসের রেল ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও অবহেলার চিত্র ফুটে ওঠে। তদন্তে দেখা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে 2014 সালে শুরু হওয়া নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের প্রকল্পটি দীর্ঘ সময় ধরে ঝুলেছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের আড়াল করতে কর্তৃপক্ষ প্রমাণ লোপাটের চেষ্টা করছে। এথেন্সের এই বিক্ষোভ এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে রূপ নেয়। কয়েকজনকে আটকও করা হয়েছে। সরকার 2027 সালের মধ্যে পূর্ণাঙ্গ রেল সংস্কারের প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের আস্থা এখন তলানিতে। 57টি প্রাণ কেড়ে নেয়া সেই রেল লাইনের রক্ত আজ শুকিয়ে গেলেও স্বজনদের হৃদয়ে বিচারের দাবি এখনও সতেজ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।